সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিডিও একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির লেটেস্ট কাট অফ, অর্থাৎ গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ ফাইনাল পর্যন্ত আমি আলোচনা করব। আর ভিডিওর শুরুতে একটা ভুল হয়ে গেছে আমার এখানে, দেখতে পাচ্ছ এখানে রিটেন এক্সাম 45 এবং ইন্টারভিউ 5 ইকুয়াল টু 50। তো সেক্ষেত্রে এখানে রিটেন এক্সামে 40 হবে এবং ইন্টারভিউ প্লাস যোগ করে, ইন্টারভিউ পাস যোগ করে তোমাদের 45-এর মধ্যে আজকে আলোচনা করব। এখানে একটু ভিডিও যখন পিডিএফটি তৈরি করেছিলাম সেখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, তো সেটা একটু ম্যানেজ করে নিও। এখানে রিটেন এক্সামে 40 হবে এবং ইন্টারভিউ 5 যোগ করে 45 টোটাল হবে। আর আজকে তোমাদের যে গ্রুপ ডি ফাইনাল এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করে নিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি বেশি দেরি করবো না, শুরু করবো আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিতে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে তোমাদের জোন ওয়াইজ কাট অফ এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বিশ্লেষণ করবো। অর্থাৎ আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সাউদার্ন জোন, প্রতিটা জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আজকে বিশ্লেষণ করব। তো সর্বপ্রথম সাউদার্ন জোন, অর্থাৎ সর্বপ্রথম সাউদার্ন জোন। তো সাউদার্ন জোনে ইউয়ারদের মিনিমাম 43.5 প্লাস যেতে পারে। ইউয়ারদের ক্ষেত্রে সাউদার্ন জোনে 43.5 প্লাস যেতে পারে ইউয়ারদের। তো এরপরে আলোচনা করব আমি তোমাদের আরেকটি ক্যাটাগরি নিয়ে। সেই ক্যাটাগরিটি হচ্ছে ওবিসি এ, অর্থাৎ ওবিসি এ সাউদার্ন জোনে মিনিমাম তাদের 43 যেতে পারে। দেখতে পাচ্ছ এখানে ইউআরদের 43.5 প্লাস, যেখানে আমি তোমাদের ইন্টারভিউ নাম্বার যোগ করে বলেছি, অর্থাৎ ইউআরদের 43.5 প্লাস এবং ওবিসি এ তাদের 43 ইন্টারভিউ নাম্বার যোগ করেই তোমাদের ফাইনাল কাট অফ যেতে পারে। এরপরে ওবিসি, এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরেকটি ক্যাটাগরি সাউদার্ন জোনে, সেটি হচ্ছে ওবিসি বি, অর্থাৎ সাউদার্ন জোনে ওবিসি বি তাদের মিনিমাম 41 প্লাস যেতে পারে। অর্থাৎ সাউদার্ন জোনে ওবিসি বি তাদের মিনিমাম 41 প্লাস যেতে পারে। এরপরে সাউদার্ন জোনে এসসি, অর্থাৎ এসসিদের একটু কম যেতে পারে, এসসিদের মিনিমাম 40 যেতে পারে, 40 থেকে 41 যেতে পারে সাউদার্ন জোনে এসসিদের ক্ষেত্রে একটু সুবিধা আছে এখানে। তো এর সাউদার্ন জোনে যে এসসি হয়ে গেল, এখন সাউদার্ন জোনে এসটি নিয়ে আলোচনা করবো। তো এসটিদের সাউদার্ন জোনে মূলত 38, অর্থাৎ এসটিদের 38 যেতে পারে এই সাউদার্ন জোনে। আর এসটি, এসসি এবং তোমাদের ইডাব্লিউএস, সেক্ষেত্রে ইডাব্লিউএস এটা একটু কম যেতে পারে, 35.5 প্লাস যেতে পারে সাউদার্ন জোনে ইডাব্লিউএস। তবে এসসি এবং এসটির কাট অফ 1-2 নম্বরেরই হেরফের থাকবে এই জোনে। তো আশা করি এই জোন সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আলোচনা করবো তোমাদের আমি আরেকটি জোন নিয়ে। সেই জোনটির নাম কি হচ্ছে, তো সেই জোনটি শুরু করার আগে অবশ্যই বলুন বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে নিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। আর আজকের এই কাট অফটা আমি বানিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র, তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো এরপরে সাউথ ইস্টার্ন জোন। তো সাউথ ইস্টার্ন জোনেও আমি সেভাবেই তোমাদের বিশ্লেষণ করেছি। তো সাউথ ইস্টার্ন জোনে যেহেতু ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে ইউআরদের তোমাদের ফাইনাল কাট অফ 44 যেতে পারে, অর্থাৎ ইউআরদের তোমাদের 44 যেতে পারে সাউথ ইস্টার্ন জোনে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এখন আলোচনা করবো তোমাদের সাউথ ইস্টার্ন জোনের ওবিসি এ, অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনের ওবিসি এ। এখন তাদের আলোচনা করবো কাট অফ 43 প্লাস যেতে পারে, কারণ এই জোনে ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে তোমাদের 43 প্লাস যেতে পারে সাউথ ইস্টার্ন জোনে। এরপরে ওবিসি বি, অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনে ওবিসি বি তাদের 42 প্লাস যেতে পারে। অর্থাৎ এখানে আমি কিন্তু আবারও বলছি, ওএমআর শিট 40 এবং 5 ইন্টারভিউ যোগ করে বলছি। এরপরে সাউথ ইস্টার্ন জোনে এসসিদের ক্ষেত্রে 40 যেতে পারে, অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনে এসসিদের 40 যেতে পারে কাট অফ, ফাইনাল কাট অফ তাদের 40 যেতে পারে 45-এর মধ্যে। এরপরে সাউথ ইস্টার্ন জোনে এসটি, সাউথ ইস্টার্ন জোনে এসটিদের মূলত ফাইনাল কাট অফ 39 যেতে পারে। এরপরে সাউথ ইস্টার্ন জোনের ইডাব্লিউএস তাদের 36.5 প্লাস যেতে পারে। সেক্ষেত্রে এসটিদের 39 বা 38 যাবে এবং ইডাব্লিউএসদের 36.5 প্লাস যেতে পারে। এরপরে আলোচনা করব আমি তোমাদের আরেকটি জোন, সেই জোনটি হচ্ছে ইস্টার্ন জোন, অর্থাৎ ইস্টার্ন জোন নিয়ে এখন আলোচনা করব। তো ইস্টার্ন জোনের ইউআরদের মূলত 45-এর মধ্যে 43 যেতে পারে বা 42 যেতে পারে, অর্থাৎ ইস্টার্ন জোনের মূলত ইউআরদের 43 বা 42 এরম যেতে পারে। এরপরে ইস্টার্ন জোনের ওবিসি এ, অর্থাৎ এরপরে ইস্টার্ন জোনের ওবিসি এ তাদের যে কাট অফটা সেটা মিনিমাম যেতে পারে 41, অর্থাৎ ইস্টার্ন জোনের ওবিসি এ তাদের 41 যেতে পারে। সেক্ষেত্রে ইস্টার্ন জোনে একটু ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন বা সাউদার্ন জোনের থেকে একটু বেশি আছে। এরপরে ইস্টার্ন জোনে মূলত ওবিসি বি তাদের
40 ফাইনাল কাট অফ যেতে পারে, 45-এর মধ্যে 40 যেতে পারে। এরপরে ইস্টার্ন জোনের এসসিদের 39 যেতে পারে, অর্থাৎ ইস্টার্ন জোনে এসসিদের 39 যেতে পারে অ্যাপ্রক্স। এরপরে ইস্টার্ন জোনে মূলত এসটিদের 38.5, অর্থাৎ ফাইনাল কাট অফ 45-এর মধ্যে এসটিদের 38.5 যেতে পারে। এরপরে ইডাব্লিউএসদের মূলত ইস্টার্ন জোনে 36+ যেতে পারে, অর্থাৎ এসটি এবং ইডাব্লিউএসের কাট অফ এখানে একটু হেরফের হবে, অর্থাৎ 2-3 নম্বরে হেরফের হতে পারে। তো চলো আরেকটি জোন নিয়ে আলোচনা করব, সেই জোনটির নাম হচ্ছে ওয়েস্টার্ন জোন, অর্থাৎ এই জোনগুলোতে মূলত একটু তুলনামূলক ভ্যাকেন্সি একটু বেশি আছে। সেক্ষেত্রেও তোমাদের কারণ ভ্যাকেন্সি বেশি, সেক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যাও এখানে বেশি। তো এখানে ওয়েস্টার্ন জোনে তোমার ইউআরদের ক্ষেত্রে 42 থেকে 42.5+ যেতে পারে, অর্থাৎ ওয়েস্টার্ন জোনে ইউআরদের 42 থেকে 42.5+ যেতে পারে। এরপরে ওবিসি এ, অর্থাৎ ওয়েস্টার্ন জোনে ওবিসি এ তাদের 40.5+ বা 40ও যেতে পারে ওই ওয়েস্টার্ন জোনে ওবিসি এদের। এরপরে ওবিসি বিদেরও সেক্ষেত্রে সেমি যেতে পারে, 39 বা 40 যেতে পারে, এরকম কাট অফ যেতে পারে। এই ওবিসি এ এবং ওবিসি বির একটু ধরো তোমাদের হেরফের হতে পারে এই ওয়েস্টার্ন জোনে, কেননা সেক্ষেত্রে ওবিসি এ তাদের 41ও যেতে পারে এবং ওবিসি বিতে তাদের 39ও আসতে পারে, সেক্ষেত্রে একটু হেরফের হতে পারে। তো এইটুকু তোমরা একটু বুঝে নিও। এরপরে আলোচনা করবো আমি তোমাদের এসসি, অর্থাৎ সাউদার্ন জোনে এসসিদের কাট অফ কত যেতে পারে। তো বন্ধুরা এসসিদের 45-এর মধ্যে তাদের 38 বা 39 অ্যাপ্রক্সিমেটলি যেতে পারে, অর্থাৎ তোমাদের 38 বা 39 যেতে পারে এই ওয়েস্টার্ন জোনের এসসিদের। এরপরে এসটিদের, অর্থাৎ ওয়েস্টার্ন জোনের এসটিদের তাও মিনিমাম ধরো 36 থেকে 37 যেতে পারে, তাও আমি এখানে 37 রেখেছি, অর্থাৎ এসটি জোনে ওয়েস্টার্ন জোনের মূলত তোমাদের 37 যেতে পারে। এরপরে আলোচনা করবো আমি তোমাদের ইডাব্লিউএস, অর্থাৎ ওয়েস্টার্ন জোনে তোমাদের ইডাব্লিউএস কত যেতে পারে। তো বন্ধুরা ইডাব্লিউএস এখানে তোমাদের 35.5+ যেতে পারে। তো এরপর আরেকটি জোন নিয়ে আলোচনা করব, সেই জোনটি হচ্ছে নর্দার্ন জোন এবং সর্বশেষ জোন, যে জোনে ভ্যাকেন্সি তুলনামূলক অনেক বেশি। তো নর্দার্ন জোনে ইউআরদের 42.5+ বা 42 বা 41ও যেতে পারে 45-এর মধ্যে এই নর্দার্ন জোনে ইউআরদের। এবং নর্দার্ন জোনে যে ইউআরদের সেক্ষেত্রে মানে নর্দার্ন জোনে ক্যান্ডিডেট সংখ্যাও তো অনেক বেশি, কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাও অনেকটাই বেশি। আর ভ্যাকেন্সির সংখ্যা কার কত সেটা জানতে হলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, ওখানে আমি তোমাদের ফটো পাঠিয়ে দেবো বা পাঠিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখতেও পারো। তো এখন নর্দার্ন জোনে সর্বপ্রথম ইউআরদের 42.5+ যেতেই পারে। এরপরে আলোচনা করবো আমি তোমাদের ওবিসি এ, অর্থাৎ ওবিসি এ তাদের মিনিমাম 41 যেতে পারে, অর্থাৎ ওবিসি এ নর্দার্ন জোনে তাদের ফাইনাল 45-এর মধ্যে 41ও যেতে পারে। আর সেক্ষেত্রে 42.5+ যেতে পারে নর্দার্ন জোনের ইউআরদের। তো বন্ধুরা এখন আমি আলোচনা করবো তোমাদের নর্দার্ন জোনের ওবিসি এ, অর্থাৎ নর্দার্ন জোনের ওবিসি এ এখন আলোচনা করব। তো ওবিসি এর ক্ষেত্রে 45-এর মধ্যে 41ও যেতে পারে, অর্থাৎ 45-এর মধ্যে তাদের ওবিসি এ 41ও যেতে পারে। এরপরে আলোচনা করবো আমি নর্দার্ন জোনের ওবিসি বি, অর্থাৎ নর্দার্ন জোনের ওবিসি বি তাদের মিনিমাম 39.5+ বা 40ও যেতে পারে, অর্থাৎ নর্দার্ন জোনের ওবিসি বি তাদের 39.5+ বা 40ও যেতে পারে। এরপরে আলোচনা করবো আমি তোমাদের এসসিদের। তো এসসি ক্যাটাগরি এই জোনে বা নর্দার্ন জোনে মূলত তোমাদের 38+ যেতে পারে, অর্থাৎ 38.5ও যেতে পারে এবং 39ও যেতে পারে এই নর্দার্ন জোনে এসসিদের। তো এইটুকু আশা করি তোমরা নর্দার্ন জোন বুঝতে পেরেছো। তো এরপরে নর্দার্ন জোনে আমি আলোচনা করব নর্দার্ন জোনের এসটিদের, অর্থাৎ নর্দার্ন জোনের এসটিদের আলোচনা করব। তো নর্দার্ন জোনের এসটিদের মূলত 36 যেতে পারে, এই তোমাদের 45 বা ফাইনাল কাট হবে তোমাদের 36, 37 এরকম সামথিং যেতে পারে। এরপরে আলোচনা করব আমি তোমাদের তোমাদের এই যে নর্দার্ন জোনের ইডাব্লিউএস, অর্থাৎ ইডাব্লিউএসদের মূলত 35+ যেতে পারে, অর্থাৎ ইডাব্লিউএসদের 35+ যেতে পারে। এইটুকু জোনের মধ্যে তোমাদের এইটুকু জোন বলতে কি নর্দার্ন জোনটা মোটামুটি ভালোই বড় জোন, তো সেক্ষেত্রে তোমাদের ইডাব্লিউএসের সংখ্যাও একটু বেশি। ইডাব্লিউএসের সংখ্যা বিশেষ করে বেশি হচ্ছে তোমাদের সাউথ ইস্টার্ন জোন বা সাউদার্ন জোনে বেশি, তবে নর্দার্ন জোনে তোমার তুলনামূলক একটু বেশি থাকায় সেখানে ভ্যাকেন্সিও একটু ভালোই আছে, তবুও 35+ এই জোনে তোমাদের যেতে পারে। তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের এই গ্রুপ ডির কাট অফটা তোমরা একটু বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিও এতটুকুই,
তোমাদের আগামীকাল আমি আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওতে তো আমি তোমাদের আলোচনা করব গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সির কাট অফ। এছাড়াও তোমাদের আমি আবার আলোচনা করব তোমাদের 2017 সাল বনাম 2018 সালের কাট অফ। তো সেক্ষেত্রে আমি আগামীকাল তোমাদের আরও পারলে গ্রুপ ডি এবং গ্রুপ সি একসাথে ম্যাচ করে দিয়ে একটা ভিডিও বানাতে পারি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আগামীকালের ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ হলো, তো আগামীকালের ভিডিওটি অবশ্যই দেখবে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো চলো।